ভাই হ্যাঁ, এটা এটা কি কমলা? এটা কমলা, এটা হলো মালটা, এটা হলো মালটা। এটা জাম্বুরা। মালটা ফল গাছ অনেকটাই আছে আল্লাহ দিলে। এটা কি শখের বসতে করছে? পুরা কত একর হইব এটা? এগুলা কি বেঁচে লেবু 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 গাছের লেবু শখের রসে লাগাইছে, একটু সুন্দর আইসলে না, বিশাল অংশ জুড়ে তো। এটা এটা এটাও মালটা, এটাও মালটা। এটা হলো ভিয়েতনামের মালটা। এটা প্রক্রিয়ার কোনো প্রক্রিয়া করার লাগে কিনা? এই যে মাঝে মাঝে ওষুধ টষুধ দেওয়া হয়। ওষুধটা দেওয়া লাগে। এটা পলি থাকলে আর পোকামাকড় নষ্ট করে না, পলি থাকলে পোকা মারা নষ্ট করে না, কোনো পাখি এসে টুকে না। এটা অনেক দেখছি। কত ওই দিক সহ এক একর, দুই একর, আড়াই একরের মতো হইতে পারে। আর একের মতো হইতে পারে। এটাতে কি নাশপাতি না কি? এটা কি বলে? না, এটা এটা হলো সফেদা। সফেদা, সফেদা। হ্যাঁ, সফেদা। প্রিয় দর্শক, এটা অবস্থিত লক্ষ্মীপুর সদর উপজেলার 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন, কামারহাট, মমতাজ স্টেটে। আপনারা যেটা দেখলেন, আমাদের প্রতাপগঞ্জ এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি স্বপন ভাই। আর স্বপন ভাই যেটা বলছিলেন যে কত একর জুড়ে ওনার এই বাগান বাড়ি। আমরা রয়েছি, শখের বশেই করেছেন তিনি। বিশাল অংশ জুড়ে রয়েছে এর পরিধি। সব রকমের ফল প্রায় এখানে রয়েছে। আপনারা দেখছেন জাম্বুরা সহ অনেকগুলি অংশ জুড়ে। আর পাশে দিয়ে আছে পেঁপে গাছ সহ। পুকুর রয়েছে, 2টি পুকুর খনন করা হয়েছে। আর বিশাল টিউবওয়েল বলতে গভীর নলকূপ বলে। এই গভীর নলকূপ থেকে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে পানি দেওয়া হচ্ছে। আর এই অংশ জুড়ে রয়েছে বিশাল 2টি পুকুর, আর পুকুরের অবস্থান রয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে এগুলি গ্রামে থেকে দেখাশোনা করেন আমাদের মানিক ভাই। মানিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোটামুটি তো আমরা অনেকগুলি ফলের গাছ দেখলাম, পুরা সফল আপনি। এগুলি কি পরিচর্যা করেন খুব আপন মনে? আচ্ছা, আমরা যেটা বলছিলাম, সব রকমের ফলই রয়েছে এখানে। আপনারা কাঁঠাল দেখছেন, সব কিছু শখের বশেই করা। পারিবারিকভাবে ওনারা সমৃদ্ধ লক্ষ্মীপুর সদর উপজেলার 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন, তাদের প্রতাপগঞ্জের স্টুডেন্ট স্বপন ভাই। ওনাদের আরও এই এলাকার সামাজিকভাবে ওনাদের অবস্থান রয়েছে, এবং উনি একটা মাধ্যমিক স্কুল রয়েছে, মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, আর একটি এতিমখানা রয়েছে, একটি প্রাইমারি রয়েছে ওনাদের। এখানে জাম গাছ, তারপরে কদবেল, সবেদা, মন্ডল গাছ, আর বসার জায়গা আপনারা দেখছেন। সাইডটিতে রয়েছে সুন্দর বেইলি ব্রিজের মতো অবস্থান, সুন্দর পুকুর পাড়ে মানে যে আমাদের গ্রামে বলে ঘাটলা, আর ঘাটলার পাশে বসার জায়গা। আপনারা দেখছেন যে পরিবেশটিতে রয়েছে। এখানে পেঁপে রয়েছে, 12 মাসি আম রয়েছে। পেঁপে গাছ দেখছেন আপনারা, 12 মাসি আমের কথা বলছি, এই গাছটি রয়েছে। আরও অনেক গাছ রয়েছে এখানে 12 মাসি আম।
আমরা দেখাচ্ছি। এই গাছটিতে 12 মাস আম ধরে বন্যায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার। তো আপনাদেরকে এই কারণে দেখাচ্ছি, শখের বশে মানুষ অনেক কিছুই করেন, তবে ওনারা ঢাকায় থাকেন বেশিরভাগ সময়, গ্রামের লোকজনই এগুলি দেখাশোনা করেন। সবজি রয়েছে, অনেক বড় মরিচ গাছ, এই গাছটি অনেক বড়। পাশে রয়েছে করলা গাছ, এই পাশটিতে রয়েছে মরিচ গাছ এবং বেগুন। এটা কিন্তু কমলা। আমাদের চন্দ্রগঞ্জে কামারহাটে কমলা। আপনারা দেখছেন মমতাজ মেমোরিয়ালের অনেক আমাদের স্বপন ভাই, প্রতাপগঞ্জ এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি। আমরা রয়েছি ওনার নার্সারি বলেন, বাগান বলেন এবং শখের বশে করা। আমরা এখানে এসে দেখলাম, আর আপনিও দেখলেন, আপনি কি কি দেখলেন? হ্যাঁ, আমি কি দেখলাম, সবই তো আমরা নিজেরাই এসব গাছ হাতে লাগাইছি, হাতে লাগাইছে। এবারকার বন্যা কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে? বন্যায় আসলে কাঁঠাল গাছ বেশি ক্ষতি হয়েছে, কাঁঠাল গাছ মারা গেছে, নারিকেল গাছ কয়েকটা মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো অনেক পরিশ্রম করা লাগে। গ্রামের বাড়িতে লোক আছে? লোক আছে, একজন আমাদের কেয়ারটেকার আছে না? যতদূর সম্ভব করে, আর না হয় বাড়িতে আমরা আসলে হ্যাঁ, তখন আমরা কিছু লোকজন নিয়ে একটু পরিচর্যা করি আর কি, মানে যতটুকু সম্ভব। তেঁতুল গাছ থেকে শুরু করে আর কোনো ফল বাদ নাই ইনশাআল্লাহ নাই। তো আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখলাম। এটা শখের বশতেই করা হয়েছে? তুমি এটা না, এটা শখের বশতেই করা হয়েছে। তো গ্রামে আসলে তো ওরা শখের বসে কিছু যদি দেখার নাই থাকে, তাহলে ছেলে ফেলে ঢাকা থেকে আসবে নাকি? নাতিপুতিরা তো বেড়াইতে আসে এগুলো দেখার জন্য। কিন্তু বিশাল অংশ জুড়ে আমরা দেখেছি। আপনার জন্য শুভকামনা রইল। আরো কিছু অংশ খালি রয়েছে, এটা কি করবেন? ওই জায়গাগুলিতে কি করবেন? ওগুলাতে এখন আরো নতুন করে ফলের গাছ লাগানোর জন্য রেডি করতেছি। আপনার জন্য শুভকামনা। আপনার শখের বাগান আমরা দেখেছি এবং লক্ষ্মীপুরবাসীও দেখেছে।